এখন আমি আছি সাউথ সিটির কাছে। তো আজকে দেবদার প্রজাপতি সিনেমার 3 নম্বর মিউজিক লঞ্চ হবে, তো আমি ওই জন্যই এখানে এসেছি। দেবদাও আসবে, হয় ওই জন্যে আসা। এর আগে এসেছিলাম যখন সোনু নিগম আর দেব এসেছিলো কাছের মানুষের মিউজিক লঞ্চে, তখন এসেছিলাম, আর এখন প্রজাপতির সময় আসছি। তো চলো যাওয়া যাক ভেতরটা দেখাই তোমাদের। তো এখন এই ক্রিসমাসের সময় নিশ্চয়ই ভেতরটা ভালো করে চাইছো, ভেতরটা দেখাই, তারপরে 5টা থেকে আসবে, তখন তোমাদের ওটা দেখাবো। তো চলো। এখন প্রস্তুতিগুলো হচ্ছে, 5টার সময় দেবদা আসবে, ওই প্রস্তুতিটা হচ্ছে। তো এখনও ভালো করে কিছু স্টার্ট হয়নি, তাই পুরোনো ওই ট্রেলার গানগুলো দেখাচ্ছে। তো ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের একবার দেখিয়ে নিই। তো চলো। তাড়াতাড়ি এসে গেছি ভাই, কিন্তু সামনে বিশাল জায়গা, দাঁড়াবো সামনে, এবার তোমাদের ভালো ভিডিও দেখাতে পারবো। আগেরবার দেখাতে পারিনি, আগেরবার সেই উপরটায় দাঁড়িয়েছিলাম। তো আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো। এখনো 1.5 ঘন্টা বাকি, দেখি সামনে কি হচ্ছে, ওটাই দেখি, তোমাদেরও দেখাই। তো চলো। বাবু অনুপম রয়কে, বাবু সুরজিৎদাকে, বাবু নচিকেতা চক্রবর্তী, বাবু অদিতি মুন্সি, সবাই মিলে আজকে এখানে আনন্দ করবো। সবাই মিলে আজকে এখানে গান শুনবো এবং মিউজিক লঞ্চ অফ দিস লাভলি মুভি, যেটা আমরা টনিকের পর অভিজিৎদা এবং দেবদার দুটো জুটি আমরা একসাথে পাবো। আবার সেই অনেকদিন পর, সে 1টা বছর পর, টনিকের পর আমরা আবার পেতে চলেছি এই প্রজাপতি। 1 2 3 প্রজাপতি। 28% জিএসটি দেওয়ার পর এইরকম আওয়াজ আসে, জিএসটি ছাড়া আওয়াজ শুনতে চাই। লেটস সি প্রজাপতি। গ্যাংস্ট্রিট মাফিয়া ডান্স বাংলা ডান্স ফাইনালিস্ট আজকে আমাদের মাঝে উপস্থিত, এবং দে আর ফ্রম সুদূর খড়গপুর। একটু একটু করে বুঝতে পারছি আমি যাচ্ছে দিনগুলো যত, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। হঠাৎই দেখি স্নিগ্ধজিৎদা, মানুষটা এতটা ভালো, সবার সাথে ফটো তুললো, আমিও ফটো তুলেছি। শুধুমাত্র আপনাদের জন্য, এবং তার সঙ্গে ডেকে নেবো রথিজি, তোর জন্য একটা জোড়া চিৎকার হবে। এছাড়া রয়েছেন প্রণব স্যার, আমি প্রণব স্যারকে মঞ্চের সাথে অনুরোধ করবো, একটু হাততালি চাইবো সবার থেকে। এবার মাইক্রোফোন 4 হাতে তুলে দেবো, 4 গলার আওয়াজ শোনার জন্য সাউথ সিটি আপনার কোনো অভিভাবক বসে আছে। এর সঙ্গে সঙ্গে মাফ করবেন, আমি তাড়াহুড়োর মধ্যে ভুলে যাচ্ছি সব। মমতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, এই ছবির নায়িকা শ্বেতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। একটু হাততালিতে চাই সবার কাছে। মোবাইল ফোন তো থাকবে, মোবাইল হাতে আছে কোনো ব্যাপার নয়, হাত বিজি আছে কোনো ব্যাপার নয়, গলা তো ফাঁকা আছে সাউথ সিটি। এরপর এতক্ষণ ধরে আমরা যে কাজে অপেক্ষা ছিলাম, অনুপমদার গান দিয়ে শুরু করবো আজকের এই গান ইভেন্ট। অনুপমদার হাতে মাইক তুলে দিচ্ছি। অনুপমদা, 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 অনু
এই ভাই একটু সামনে ভাইকে ডাকো। ও তো একদম ফ্রন্টে আছে, ও যদি এতটা ট্রাইপড তোলে পেছনে কেউ ভিডিও করতে পারবে না। এতটা ফ্রন্টে দাঁড়িয়ে এখানে ট্রাইপড তুলে দিলে হবে ভাই? আজু একজন মানুষ এখানে উপস্থিত, সুপারস্টার দেব। নমস্কার, যখনই আমরা ডাক দিয়েছি, যখনই আমরা কোনো ইভেন্ট করি, আপনারা ঠিক টাইমে ঠিক অনেক আগে চলে আসেন আমাদেরকে সাপোর্ট করার জন্য, বাংলা ছবিকে ভালোবাসার জন্য। তার জন্য থ্যাংক ইউ সো মাচ টিম প্রজাপতির পক্ষ থেকে আপনাদের সবাইকে। এবারে চলেছে, বেশি সময় নেবো না, উইল মেক ইট ভেরি শর্ট অ্যান্ড সিম্পল। যেহেতু আজকে মিউজিক লঞ্চ, তো আমি বলবো যে গান দিয়ে শুরু হোক, তারপরে আমি মৌমনি, শ্বেতা, অভিজিতের কাছে পরে আসবো। আমার এখন অব্দি 3টে গান বেরিয়ে গেছে। আপনাদের কোন গানটা সবচেয়ে বেশি প্রিয়? তুমি আমার হিরো গোপাল, তারপর তুমি আমার হিরো। থ্যাংক ইউ, দুটো গানই ভালো। তাই বলবো অনুভবকে, অনুভব আমার খুব খুব কাছের মানুষ। খুব তুমি আমার হিরো দিয়ে শুরু করি, যেহেতু আমাদের প্রথম সং ছিল, যেভাবে আমরা লঞ্চ করেছিলাম। এবং আমি বিদেশে ছিলাম যখন এই গানটা আমাকে অত্যন্ত পাঠায়, এবং আওয়াজ ফ্রিকড আউট, মানে এত সুন্দর গান। আমি যেটা চলছে খুব মিলেমিশে যায়, এবং আমার আর বেতনদার যে সম্পর্কটা দেখানো যে গানের মাধ্যমে আমার অপূর্ব লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ওকে মেসেজ করি যে আমি অনেক দিন পর একটা গানে প্রেমে পড়লাম। থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাংক ইউ সো মাচ। এবং গানটা যদি দর্শকের জন্য একটু গেলি, ফার্স্ট শেয়ার এক্সপিরিয়েন্স, ফিউ ওয়ার্ডস, দ্যাট দ্য সং। এনাকে ফোনটা নামাতে বলো, ফোনটা উঁচু। গুড ইভিনিং এভরিওয়ান। প্রজাপতি মিউজিক লঞ্চ, প্রজাপতিতে আমার একটি গান করার সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ দেবো অতনুদা এবং অভিজিৎদাকে, যারা মনে করেছেন যে একটি গান ছবির জন্য তৈরি করলে সেটার একটা ভূমিকা থাকে ছবিতে। ছবিটি বাবা ছেলের সম্পর্ক নিয়ে। কতটা রাত দেখালে রাখি, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হাতে, তোমার হাসিটা মনে ধরে রাখি, কতটা রাত দেখালে রাখি, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হাতে, তোমার হাসিটা মনে ধরে রাখি, একটু একটু করে বুঝতে পারছি আমি যাচ্ছে দিনগুলো যত, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো।
রেকর্ড করা থেকে আমরা কিভাবে ব্রেক দিয়েছিলাম সঞ্জিতাকে, এটা একটা ইতিহাস হবে। মানে আমরা 1 ঘন্টা লেকচার দিয়েছিলাম, এখন মনে হয় দাদা আমাকে এরকম চাই, এই এনার্জি চাই, এই হলে খারাপ সময় হলে গানটা শুনবো, ভালো সময় হলে গানটা শুনবো, ওই একটা ব্যাপার চাই, শিব তাণ্ডব চাই, এইটা চাই, দাদা সব শুনবে। ঠিক আছে, খুব ভালো। 3 দিন পর একটা সুর পাঠালেন, আমরা বললাম যে এই গানটা ছাড়া ছবিটা হবে না। And that's how বুম বলে বুম হ্যাপেন। আর প্রচুর ছেলেরা একসাথে গেয়েছে এবং এখানে অর্ক আছে, স্নিগ্ধজিৎ আছে, গৌরব আছে, তিনজনকে আমি দেখছি না দিন ধরে। আর বাকি যারা আছে সবাই মঞ্চে চলে এসো প্লিজ, আমরা একসাথে গাই চলে গান। ইন্দ্রনীল অরিত্র পদ্ম বলার সবাইকে মঞ্চে এবং ওদের জন্য সবাই জোরে হাততালি দেবেন। শুরুতে যে একটা লম্বা কোরাস আছে, আমার শুরুতেই মনে হচ্ছিল খুব ভালো না গাইলে এই কোরাস ওরা ভালো হবে না, তাই জন্য আমি ওদের বলেছিলাম যে এদের প্রত্যেককে চাই। যে আমাকে এই ছবিতে কাস্ট করেছে। আর সত্যি মানে এত লোক, এত মানুষের ভালোবাসা প্রজাপতি পাচ্ছে এবং পাবেও, আরও প্রজাপতি ভালোবাসা পাবে। 23শে ডিসেম্বর আসছে, বড়দিনে আসছে, সবাই দেখবেন তো? দেখতেই হবে কিন্তু। এই ছবিতে রচিতির প্রথম ছবি, তাই না?
ইয়েস। তো আমার সবসময় নতুনদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। লাস্ট দুটো ছবি নীল করেছে এবং রতিজিৎ এখন ওর প্রথম ছবি। আমরা এবং দেব এন্টারটেইনমেন্ট এবং বেঙ্গল ডগ সত্যি ভীষণ প্রাউড। আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্ট কলকাতার মধ্যে, বাংলার মধ্যে আছে, যেটা প্রজাপতির পর আপনারা আরও বুঝতে পারবেন, জানতে পারবেন এবং শুনতে পারবেন। রতিজিৎ কেমন লাগছে প্রথম ছবি? দেখো, অসাধারণ অভিজ্ঞতা, স্বপ্নপূরণের গল্পের মতো আমার কাছে। যেটা স্বপ্নে দেখেছি সেটা প্রথমবার পুরস্কারের পাশে দাঁড়িয়ে আছি, আর তুমি কি জিজ্ঞেস করছো? পাশে দাঁড়িয়ে কথা বলছি, এই বিরাট ব্যাপার। তার মধ্যে তোমার ছবিতে মিউজিক করেছিল, হিউজ অপরচুনিটি ফর্ম। রতিজিৎ এই ছবিতে দুটো গান দিয়েছে, ও একটা নিজের আছে, একটা আমি দুটো গান কম্পোজ করেছি, একটা আমি এবং স্নিগ্ধজিৎ, এবং তার একটা ফিমেল ভার্সন অঙ্কিতা গেয়েছে, অঙ্কিতা গানই আছে, আর একটা গান আছে নচিদা। এবং আমি বলবো নচিদার গানটা না শুনে যাবে না, নাহলে পেটটা ভরবে না। স্নিগ্ধর জন্য জোড়া হাততালি। প্রজাপতির মতো উড়ে যায়, মতি গতি তপ বোঝা যায়, যেন এক প্রদীপেতে ধরা জিনিসে খুব নাটকীয় যদি কেউ বিয়ের হাতে করতে চায়, তাহলে নির্বিবাদে কাছে সে কথা জানা। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতন। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতন। প্রজাপতির মাথায় কত স্বপ্ন যাচ্ছে উড়ে, পক্ষীরাজের ঘোড়ায় আমরা একে একে ধুয়ে। প্রজাপতির মাথায় কত স্বপ্ন যাচ্ছে উড়ে, পক্ষীরাজের ঘোড়ায় আমরা একে একে ধুয়ে। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতো। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতো। হ্যাপি গোলাকি তার ডাক নাম, প্রচুর ধার বাকি সে স্বপ্নের গোলাম, জীবন জুড়ে দেবার মতো সে ওঠে। দেখো আকাশ পথে মেঘে রথে এলো কি, যদি কেউ বিয়ের ফাঁদে পড়তে চায়, তাহলে নির্বিবাদে তার কাছে সে কথা জানাও। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতো। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতো। এ কাহিনী জীবনী সে নিজের মতো। এ কাহিনী জীবনী সে নিজের মতো। এবার ওর একটা ভার্সন আছে, সেটা শুনতে হবে। এবার কিন্তু মোটামুটি ওরা তৈরি। প্রজাপতির মতো উড়ে যায়, মতি গতি বাবু বোঝা যায়, যেন এক প্রদীপেতে ধরা জিনিসে খুব নাটকীয় যদি কেউ বিয়ের ফাঁদে পড়তে চায়, তাহলে নির্বিবাদে তার কাছে সে কথা জানাও। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতো। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজের মতো। আমি আবার বলছি, আজকে সন্ধ্যে হিরোরা হচ্ছে আজকে আমাদের মিউজিশিয়ান টিমটা। আমাদের সঙ্গে ঐতি মুন্সি আছে। কি হয়েছে? তুমি গান গেয়েছো, সামনে এসো। আমাদের সঙ্গে এখন অদিতি আছে, তো
অদিতি তুমি কিছু বলতে পারো, তুমি গান গিয়ে শুনিয়ে দাও কে, এবং অদিতির গান আছে আমাদের ছবিতে ভীষণ 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 ভালো। আর আমি ওর ফ্যান, লিটারালি আমি ওর ফ্যান, ওর বলার ভক্ত আমি। এখন তোমরা যেই ভিডিওগুলো দেখবে ওইগুলো একটু দূর থেকে, কারণ আমার ভাই খুব গা গোলাচ্ছিল, ওই জন্য আমি পেছনে চলে এসে ভিডিওটা করেছি, ওই জন্য একটু দূর থেকে দেখবে, কিন্তু শুনতে পারবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই গানটা আমার জন্য শুনবেন না, রথিজিদের জন্য শুনবেন, কারণ এই গানটা রথিজি তৈরি করেছেন, রথিজি অসাধারণ কাজ করেছে। আমি খুব খুব কম লোককে ভালো বলি কাজের ক্ষেত্রে, তো রথিজিকে খারাপ করার কোনো জায়গায় নেই, ওকে ভালো বলতে আমি বাধ্য। বিটুলদা বম্বেতে আছে, ভালো আছে, সুস্থ আছে, পরিচারের কাছে বাজেট ছিল না বিজনেস টিকিট পাঠানোর জন্য, সেজন্য আসতে পারে। কারো কোনো মন্তব্য আছে? সরি, অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি বিটুলদাকে আমি অনেকবার বলেছি, বিটুল চক্রবর্তী কিন্তু বিশ্বাস করে না এরকম প্রমোশনে। বিটুলদার একটা সুপারস্টিশিয়াস ব্যাপার আছে, উনি কোনো প্রমোশনে যান না, উনি কোনো লঞ্চে যান না, এটা ওনার, উনি কোনো নিজের ছবির প্রিমিয়ারও যান না, কিন্তু তারপরেও ভিডিওর বই পেয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের বিটুল চক্রবর্তী। বিটুলদা, উই লাভ ইউ, উই আর মিসিং ইউ ভেরি ব্যাডলি। কিন্তু আমাদের সঙ্গে মৌদি আছে। মৌদি, মাইক দাও, মাইক। আমার বিশ্বাস হয় যে যে সময় যেটা হওয়ার সেই সময় হবে, তো কেন হয়নি সেটাও জানি না। এই সময় এই ছবিটা হওয়ার ছিল, মিঠুনের সঙ্গে আমার কাজ করার এই সময় এই ক্ষণটা ছিল বলে, সেই জন্য এই ছবিটা করলো মানে হলো। আর দেব আমার ছেলেই হয়ে গেছে এখন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার মায়ের মতো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছবি যার জন্য আজকে আমরা এখানে প্রজাপতি, সেটা রিলিজ হচ্ছে 23শে ডিসেম্বর, মানে সামনের শুক্রবারে। প্লিজ সবাইকে নিয়ে আসবেন, ছবিটা দেখবেন আপনাদের কাছের সিনেমা হলে। থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে অন্তরটাকে বলবো আর একবার তুমি আমার হিরো। একটা ছোট রিকোয়েস্ট করতে পারি অডিয়েন্সের কাছে, যখন অনুপমা গানটা গাইবে সবার মোবাইলে টর্চ দেখতে চাই, হবে? সবাই যারা সাংস্কৃতিক রয়েছে সবার মোবাইলে টর্চ একসাথে। কতটা রাত দেখার আগে সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি, কতটা রাত দেখার আগে সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি, একটু একটু করে বুঝতে
যাবো ভাই, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি থেকে ফোন আসছে, মানে গালাগালি খাবো, তো বেরোতে হবে, তখন বেরোবো। তো চলো বাড়ির দিকে যাই। হলের বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে, পেছনে দেখতে পাচ্ছ। তো ভাই বাড়ির দিকে যাব এখন। তো নিশ্চয়ই ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এতক্ষণ ধরে ভিডিওটা করলাম, হাত ব্যথা যাচ্ছিলো, করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করো, তোমরা এখানে ছিলে নাকি কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরে ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।